وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সামনেপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিগত জুমাসমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রোজা সিয়াম সাধনা পালন করার সুযোগ করে দিয়েছেন, শরীর সুস্থ রেখেছেন এবং জুমায় শামিল করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান মালিকের দরবারে হৃদয়কে উজাড় করে, কণ্ঠকে দারাজ করে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিল মুজনবিন, নবী তওবা, নবী রহমা, সৈয়দুল সাকালাইন, সৈয়দুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, উম্মাহাতুল মুমিনিন, সোনালী যুগের সমস্ত ইমানদার বান্দাবান্দি প্রত্যেকের রুহে দরুদ সালাম বর্ষণ করছি। বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি,
3.5 হাত মাটির ভিতরে শুয়ে আছে, তাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও এবং জান্নাত নসিব করো। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব একজন রোজাদারের 16টি করণীয় আমাল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আজকের পয়েন্টগুলো আয়ত্ত করার জন্য। একজন রোজাদার তার 16টি করণীয় আমল বিষয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে শিরোনাম স্বরূপ বলে দিচ্ছি, আসিয়ামু ফিন নাহার ওয়াল কিয়ামু ফিল লাইল। দিনে রোজা, রাত্রে কিয়াম করা। 2 নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত। 3 নাম্বার, বেশি থেকে বেশি আল্লাহর জিকির। 4 নাম্বার, বেশি থেকে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম। 5 নাম্বার, সদকা করা। 6 নাম্বার, আসুকুত ওয়া হিফজুল লিসান ওয়া নাজরুল আইন। জবান এবং চোখ কন্ট্রোল করা এবং চুপ থাকা, অন্বেষণ করা। আত্তারকুল মাসিয়া, যাবতীয় গুনাহ থেকে দূরে থাকা। আতাআজ্জুল ফিল ইফতার, ইফতার তাড়াতাড়ি করা। আতাআখুরুস সুহুর, সাহারি শেষ সাথে খাওয়া। আযাকাতুল জিসিম, শরীরে যাকাত দেয়া। আদওয়া ও কাসির, বেশি বেশি দোয়া করা। আল মুহাসাবা, বেশি বেশি মুহাসাবা করা। 13 নম্বর, শ্রমিকের বোঝা হালকা করা। 14 নম্বর, দ্রব্যমূল্যের দাম কমানো। 15 নম্বর, আত-তাওবা ওয়াল ইস্তিগফার। 16 নম্বর, তাকওয়া অর্জন করা। সংক্ষিপ্ত আকারে শিরোনাম স্বরূপ এই 16টি রুল বর্ণনা করলাম। এবার আমরা সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে, একজন রোজাদার সে আসিয়ামু ফিন নাহার, দিনের বেলা রোজা রাখবে। যদি ইচ্ছাকৃতভাবে রোজা তরক করে, ইচ্ছাকৃতভাবে, তাহলে সে কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ রোজা তরক করতে পারবে না। এবং ওয়াল কিয়ামু ফিল লাইল, রাতে তারাবি পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে এবং নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে থাকার জন্য। রোজা হলো ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার জন্য। নবীজি বললেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল। যুদ্ধের ময়দানে সৈনিক যেমন শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য অস্ত্র ব্যবহার করে, ঠিক তদ্রূপভাবে রোজা হলো গুনাহ থেকে নিরাপদ থাকার জন্য একটি ঢাল, একটি অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে রোজাদার যাবতীয় গুনাহ থেকে বাঁচতে পারে। নবীজি আরো বলেছেন যে রোজাদার তার মুখের গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়। ফামুল ইসসাইম, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু মিনাল্লাহি মিন মিসকিল আম্বার, মিসকে আম্বার চাইতেও একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়। একজন রোজাদার সে যদি চুপ থাকে, তাহলে তার আমলনামায় নেকি যোগ হয়। এই জন্য হলো রোজা দিনের বেলা রোজা রাখবে, রাত্রেবেলা ইবাদত করবে, সালাত আদায় করবে। নবীজি বললেন, আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো সালাতু তাহাজ্জুদ কিয়ামুল লাইল, রাত্রেবেলা নামাজ পড়া। এটাই হলো সর্বোত্তম নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাত্রেবেলা কিয়াম করা, তারাবি পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী নামাজ পড়া আল্লাহর কাছে বেশি প্রিয়। 2 নম্বর, বেশি বেশি তেলাওয়াত করা। রমজান যেমন কোরআন নাজিলের মাস, তেমন তেলাওয়াতেরও মাস, তেমন কোরআন গবেষণারও মাস। কোরআন তেলাওয়াত করলে কি হবে, কোরআন গবেষণা করলে কি হবে, কোরআন শিখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআনে পারদর্শী হবে তার সম্মান হলো লিপিকার ফেরেশতাদের সাথে। মুসলিম শরীফে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মাহির বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনের পারদর্শী ব্যক্তি তার সম্মান হবে লিপিকার ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআতাহু ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। নবীজি বললেন, কোরআন পড়তে গিয়েছেন কিন্তু বারবার চেষ্টা করেছেন, পারেন না। নবীজি বললেন তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। এক নাম্বার হলো সে পড়লো, তার সওয়াব। দুই নম্বর হলো পড়তে গিয়ে যে কষ্ট হয়েছে, বারবার তাকরার করেছে, রিপ্লাই দিয়েছে, এটার সওয়াব। কোরআন পড়লে কি হবে? কোরআন পড়লে কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। তাহলে তেলাওয়াতের মাধ্যমে কি করে? ঈমান বাড়ে। তাজবিদ তেলাওয়াত, সুন্দর করে মধুর সুরে তেলাওয়াত করা, এবং পাশাপাশি চিন্তা করা আল্লাহ তাআলা এই আয়াতে কি শিখাইছে, আমাকে পরিবর্তনের জন্য কি মেসেজ দিচ্ছে, আমি আমার পরিবার, আমার সমাজ এ টু জেড চেঞ্জ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আল্লাহ এখানে কি মেসেজ দিয়েছে, একটু গবেষণা করা। গবেষণা করা এটাও ফরজ। গবেষণা করা এটা কি? মনে রাখবেন, কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর উপর, ঠিক তদ্রূপভাবে কোরআন নিয়ে গবেষণা করা এটাও ফরজ। কোরআন বুঝা, উপলব্ধি করা, কোরআনের সারমর্ম আয়ত্ত করা, কোরআন কি মেসেজ নিয়ে এসেছে, আমার সামনে কি মেসেজ উপস্থাপন করে, আমার কাছে কোরআন কি চায়, সেটা ভালো করে অনুধাবন করা, উপলব্ধি করা, এটাও ফরজ। এরপরে কোরআন অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ করা, এটাও ফরজ। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার সব কাজ করতে পারলেন, কিন্তু কোরআন আপনি পড়তে পারলেন না। কোরআন শরীফকে সুন্দর করে একবারে ভাঁজ করে তাকে ভিতরে রেখে দিয়েছেন। এমনও দুর্ভাগা লোক আছে যে রমজান মাস পাবার পরেও, রমজান মাসেও সে কোরআন পড়ে না। আছে না এরকম? ধারে কাছেও নাই। নিজের সমস্ত কাজকে প্রাধান্য দিলেন, কোরআনকে পিছিয়ে রাখলেন, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কোরআন তো আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কোরআন যখন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মনে রাখবেন এই মামলা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবেন, এবং মামলা অনুযায়ী আপনাকে শাস্তি দেওয়া হবে। তাহলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, যতটুকু সম্ভব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে রমজানে 2 বার কোরআন কারীম এ টু জেড তেলাওয়াত করে শুনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে শুনাইছে? জিবরাইল নিজে। জিবরাইল এসে আল্লাহর নবীকে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এই রমজানে 2 বার পাঠ করে শুনাইছেন, এ টু জেড। যেখানে জিবরাইল নিজে আল্লাহর নবীকে শোনায়, বুখারী শরীফের হাদিস এটা, যেখানে জিবরাইল নিজে আল্লাহর নবীকে পাঠ করে শোনায় কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত, অথচ আপনি সেই নবীর উম্মত, আপনি কোরআন জানেন না, আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন না। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনি বড় বিপদে পড়ে যাবেন। পৃথিবীর কেউ আপনাকে আর বাঁচাতে পারবে না কোরআন যখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। খবর আছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন শরীফ তেলাওয়াত, কোরআনের পারদর্শী, কোরআন বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে আমিন। 3 নাম্বার হলো জিকিরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করা, আল্লাহর জিকির বেশি বেশি করা। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবীজি বললেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান। নবীজি বললেন, এমন একটি কালিমা আছে, এমন 2টি কালিমা আছে, যে 2টি কালিমা মুখে উচ্চারণ করতে একেবারে সহজ, হালকা, ওজনে পাল্লায় বাড়ি হবে, আল্লাহর কাছে বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 2টি কালিমাকে শুনো শুনো। সেই 2টি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 নম্বর কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 2য় কালিমা। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং মুখে উচ্চারণ করতে কোনো কষ্ট হয়েছে? বলে কষ্ট হয়েছে? হয় নাই।
এবং মিজানের পাল্লা, একেবারে আমল নামার পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে এই আমলটাই। এই জন্য আপনি সুবহানাল্লাহ বিহামদিহি জিকির করলেন, আমল নামায় শুধু নেকি যোগ হতে থাকবে। সুবহানাল্লাহিল আযীম জিকির করলেন, আমল নামায় বেশি জিকির সওয়াব যোগ হতে থাকবে। আরও দোয়া করতে পারেন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই জিকিরটাও করতে পারেন। বেশি থেকে বেশি জিকির করা, জিকির করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি থেকে বেশি আল্লাহ জিকির করো। আল্লাহ তাআলা জিকির করতে আদেশ দিয়েছেন, বেশি থেকে বেশি আল্লাহ জিকির করো। জিকির করতে করতে জবানকে সবসময় নড়াচড়ার মধ্যে রাখো। জিকির করতে করতে তুমি যখন আল্লাহ জিকির বেশি বেশি করবা, তোমার মৃত্যুর সময় আল্লাহ জিকির বের হবে। আর যেই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ জিকির তার জবান দিয়ে বের হবে, সে তো কত খুশনসিবওয়ালা মানুষ, সে তো কোনো ভাগ্যবান মানুষ। তার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব জিকির। জিকির বেশি বেশি করতে হবে। এবং জিকিরের মাধ্যমে কি হবে জানেন? হৃদয় ক্লিন হয়ে যাবে, হৃদয় ক্লিন হবে জিকিরের মাধ্যমে। জিকিরটা হবে আল্লাহ জিকির, কোনো মানুষের জিকির হতে পারবে না। যেহেতু জবান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ জবান দিয়ে জিকির কার করব? আল্লাহর করব। 4 নাম্বার, আসসালাত ওয়াসসালাম আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দরুদ বেশি বেশি পাঠ করা। অন্ততপক্ষে কোনো দরুদ যদি আপনি না জানেন, নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম আসেনি? আছে না? সবাই তো জানে, সেটা জানেন তো সবাই। এটা পড়বেন রাত্রে শোয়ার সময়, এই দরুদ শরীফটা পড়বেন। এটাকে বলা হয় সমস্ত দরুদে সর্দার। এটা সমস্ত দরুদে কি সর্দার? হলো দরুদে ইব্রাহিম। আপনি এটা পড়বেন। পাশাপাশি আরেকটা দরুদ আছে, হাঁটতে চলতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানে বসছেন, বসা অবস্থায় আপনি এই দরুদটা পড়েন, বা হাঁটতেছেন মুখে মুখে মনে মনে দরুদটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর যত বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এবং ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সন্নিকটে হবে, আমার সবচেয়ে নিকটে হবে। ওই ব্যক্তি নিকটস্থ ব্যক্তি হবে সে, যে আমার মধ্যে বেশি বেশি দরুদ পড়ে। এবং দরুদ না পড়লে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাদের একটা স্পেশাল কাফেলা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওই কাফেলা, তাদের কাজ হলো পৃথিবীর কোনো একটা জায়গায় যদি আল্লাহ তাআলা কোনো বান্দা নবীর শানে দরুদ সালাম পাঠ করে, ওই দরুদ সালাম ওই কাফেলা আল্লাহ নবীর কাছে পৌঁছে দেয়। আর বলে, আপনার উম্মত অমুক পরিবারের অমুকের ছেলে ঘরের ভিতরে বসে, অথবা চলা অবস্থা, অথবা হাঁটা অবস্থায়, অথবা শয়নের সময় সে আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের হাদিয়াটুকু আপনি গ্রহণ করে নিন। নবীর সামনে পেশ করা হয়, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে দরুদ শরীফ বেশি বেশি পড়া যাবে না? দরুদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করলে গুনাহ মাফ হবে। নবীর প্রতি দরুদ সালাম পাঠ করলে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এবং যে ব্যক্তি দরুদ পড়ে না, সে হলো সবচেয়ে বড় বখিল। সবচেয়ে বড় কি? বখিল, যে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি রোজা অবস্থায় দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। 5 নাম্বার, সদকা। সদকার কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে যাকাত, আমি এটা নিয়ে আলোচনা করব না, আগামী জুমা হবে বা তারপরের জুমা। আরেকটা হচ্ছে সাধারণ দান, এটা করবেন। এবার সামাজিকতা, যেমন দিনে রোজা রাখবেন, রাত্রে ইবাদত করবেন, কিয়াম করবেন, এবং দিনে রোজার পাশাপাশি কিছু সামাজিকতা কাজ করবেন দানের মাধ্যমে। যে ব্যক্তি ইফতার করার সামর্থ্য নেই, তাকে ইফতারের ব্যবস্থা করেন। যে ব্যক্তি পোশাকের সামর্থ্য নেই, তার জন্য পোশাকের ব্যবস্থা করুন। দারিদ্রতা বিমোচনের কাজ করবেন সদকার মাধ্যমে। এটা সামাজিকতা, এইটাও ইসলাম শিখেছে। ইসলাম শুধু রোজা শিখেছে তা নয়,
ইসলাম শুধু রাত্রেবেলা কিয়াম শিখেছে তা নয়, ইসলাম রোজা এবং কিয়ামের পাশাপাশি সামাজিকতাও শিখেছে, যেন রোজাদার সামাজিকতা করতে যেন ভুল না করে। যতটুকু সম্ভব আপনার সাধ্যে যা আছে তা সামাজিকতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সামাজিকতা করার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, আসদকা তো তারুদ্দুল বালা, যে ব্যক্তি দান সদকা বেশি বেশি করবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তার পরিবারকে বড় বড় মুসিবত থেকে রক্ষা করবেন। 6 নাম্বার, আর সুকুত, বেশি বেশি চুপ থাকা। জবান আল্লাহ দিয়েছে রোজা নিয়ে ইচ্ছা মতে কথা বলা, কোনো দরকার নেই। আর যদি কথা বলতেই হয় তাহলে আপনাকে কোরআনের সাথে কথা বলেন তালাওয়াতের মাধ্যমে। আর কোরআনের সাথে কথা বলা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। কথা যদি বেশি বলতে হয় জিকিরের মাধ্যমে কথা বলেন, রব খুশি হয়ে যাবে। দিনই কথাবার্তা বলেন, ইমার্জেন্সি প্রয়োজন যে কথাগুলো পারিবারিক ক্ষেত্রে সেগুলো বলেন, কিন্তু অহেতুক কোনো কথা বলার দরকার নেই। নবীজি বলছেন, মাংসাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। আর যারা বেশি কথা বলে, বাড়ার করে কথা বলে, ওদের ভুল হয় বেশি, ওদের গুনাহ হয় বেশি, ওদের মস্তিষ্ক ক্ষয় হয়ে যায়। এই জন্য জ্ঞানীরা দেখবেন বেশি কথা বলে না। জ্ঞানীরা কি করে না? বেশি কথা বলে না। প্রয়োজনের বাইরে কোনো কথা জ্ঞানীরা বলবে না। একটা শব্দ ব্যবহার করবে, এই শব্দ হিসাব করবে, এই শব্দের জন্য আমার সওয়াব হলো কি বা গুনাহ হলো কি সে হিসাব করবে। সওয়াব হলে আলহামদুলিল্লাহ বলবে, গুনাহ হলে ইস্তেগফার করবে, এবার সামনে নিজেকে সংযত করবে। এই জন্য নিজেকে চুপ থাকা, সর্ব অবস্থায় রোজাকে কন্ট্রোল করা, রোজাকে হেফাজত করার জন্য নিজেকে সেভ করা, চুপ থাকা। ওয়াহিফজুল লিসান, জবানকে কন্ট্রোল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জবানকে কন্ট্রোল করবে, জবানকে রক্ষা করবে এবং লজ্জাস্থানকে রক্ষা করবে, তার জীবনকে রক্ষা করবে, আমি নিজ দায়িত্বে আমার জিম্মা তাকে জান্নাতে নিয়ে যাব। আপনি জবানে যা আসে তা বলিয়েন না, বিশেষ করে গালিগালাজ জবানে বেশি হয় না? তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ। আর তো গ্রাম্য ভাষায় সাহিত্যিক গাইল আছে তো, ওরে গালিগালাজ। দেখবেন যে ব্যক্তি রোজা অবস্থায় মানুষকে গালি দেয় তার থেকে ফেরেশতা 1000 মাইল দূরে চলে যায়। তাকে ফেরেশতারা লানত দেয় এবং বলে যে তোর রোজা এখানে হালকা হয়ে যাচ্ছে তোর কারণে, তুই যে গালিগালাজ করলি। এবং আল্লাহ তাকে বেশি ঘৃণা করে। ওয়ানাজুল আইন, চোখকে কন্ট্রোল করা, চোখের হেফাজত, এটা বেশি গুরুত্বপূর্ণ। চোখের পর্দা, আমরা তো শুধু মনে করি যে মানে বডির পর্দা আছে, চোখেরও পর্দা আছে। এই চোখ, এটাকে গুনাহের জায়গা থেকে, গুনাহের পরিবেশ থেকে কন্ট্রোল করা, চিন্তার মাধ্যমে, চোখের দৃষ্টির মাধ্যমে চোখে কন্ট্রোল করা। আপনার রাস্তা দিয়ে একটা বেগানা মহিলা হেঁটে যাচ্ছেন, আপনি একবার তাকাই আছেন, কি মজা নিচ্ছেন। আপনি এটাকে গুনাহ মনে করলেন, অথচ এটা কবিরা গুনাহ হচ্ছে আপনার। এটার কারণে যে চোখ দুইটা মানে ক্যামেরা, এই চোখ দুইটা মানে কি? এটা ক্যামেরা, এটা সিজি ক্যামেরা, এখানে সব উঠছে। এবং এখানে যখন এই ক্যামেরা যখন উঠবে, ওটার সঙ্গে সঙ্গে কোথায় সেট হবে? মেমোরি কোথায়? মানুষের এই পিছনে, মাথার পিছনে ভাগে মেমোরি থাকে, সামনের অংশে থাকে ক্যামেরা, দুইটি ক্যামেরা। এই ক্যামেরা যখন দেখবে এগুলো আস্তে 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 এবার চলে যাবে কোথায়? মেমোরিতে লোড হয়ে যাবে, এরপর সেটিং হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর কী হবে জানেন? এবার আপনার হাঁটতে, চলতে, ঘুমাইতে কল্পনা শুরু হবে যে ও মেয়েটাকে দেখেছি। এবার আস্তে আস্তে আপনার ভিতরে নানা শয়তানের কুমন্ত্রণা সৃষ্টি করবে, শুধু এই ক্যামেরাকে সংরক্ষণ না করার কারণে। এবং কি খারাপ দৃষ্টিতে তাকানো, এটা তো মারাত্মক। আপনি কোনো কারণে চোখে পড়ে গেছে, ইস্তেগফার পরে সঙ্গে সঙ্গে চোখকে ফিরিয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আপনি যদি বাঁচতে চান আল্লাহ আপনাকে বাঁচাবে, আর আপনি বাঁচতে না চাইলে আল্লাহর দরকার নেই আপনাকে বাঁচানোর, আপনি নিজে বাঁচতে চাচ্ছেন না। 6 নাম্বার হলো তাহলে কি চুপ থাকা বেশি বেশি এবং জবানকে কন্ট্রোল করা, চোখ হেফাজত করা। 7 নাম্বার হলো আত্তারকুল মাসিয়া, যাবতীয় যত গুনাহের পরিবেশ আছে সবগুলো থেকে নিজেকে পৃথক রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ এবং গুনাহের পরিবেশ সবগুলো ছেড়ে দাও, সব ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে গুনাহকে সে পাহাড় মনে করে, যে কোনো মধ্যে দোষে সে ধ্বংস হয়ে যেতে পারে। এই গুনাহ করলে সে যে কোনো মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। গুনাহের কারণে সবচেয়ে যেটা ক্ষতি হয় বেশি, সেটা হচ্ছে তার হৃদয় ক্ষতি নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। এরপরে সে বাহ্যিক পাপের সাথে জড়িত হয়ে যায়।
গুনার সাথে সম্পর্ক রাখা যাবে না। রোজাদারের গুনাহের কারণে রোজার ক্ষতি হয়। রোজাদারের গুনাহের কারণে কি হয়? রোজার ক্ষতি হয়। আপনি যদি চান আপনার রোজা ক্ষতি হয়ে যাক, তাহলে আপনি গুনাহ করেন। আর আপনি যদি চান আমার রোজা একবার ফিউর থাকুক, রেশমি রুমালের চেয়ে সুন্দর থাকুক, একেবারে সবুজ থাকুক, আকাশের চেয়েও পিওর থাকুক, তাহলে আপনাকে অবশ্যই গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। মহিলাদের সাথে আড্ডাবাজি করা যাবে না। যাবতীয় যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে নিজেকে সেভ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় গুনাহ থেকে সেভ থাকার তৌফিক দান করছে, এবার আমিন। 8 নাম্বার, আর তাহাজ্জুদ ফিল ইফতার, তাড়াতাড়ি ইফতারি করবেন। মুয়াজ্জিন আযানের জন্য অপেক্ষা করবেন না। মুয়াজ্জিন আযানের জন্য অপেক্ষা করবেন না, তাড়াতাড়ি ইফতারি করবেন। টাইম হয়ে গেছে, প্রত্যেকে, এখন তো আধুনিক যুগ, সবার কাছে মোবাইল আছে। কয়টার সময় ইফতারের টাইম হয় সেটা তো সবাই জানেন কি না? হ্যাঁ, জানেন। ইফতার শুরু করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া, আমার সবচেয়ে প্রিয় বান্দা হলো সে আজালুহুম ফিতরা, যে তাড়াতাড়ি ইফতার করে। ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, ইফতার করে ফেলছে। মুয়াজ্জিন সাহেব আজান দিবে, সে তারা 5-7 মিনিট পরে দিবে, আগে নিজে করে ফেলবে। আগে কি করবে? নিজে করবে। আমরা কিন্তু আগে ইফতার করে ফেলি, তারপর আপনাদেরকে বলে যে হ্যালো আপনারা ইফতার করেন। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমি টাইম এত খেয়াল করতে পারবো না, আমি আগে যদি খেয়ে ফেলি, আপনি যদি রিস্ক মনে করেন, তাহলে সেটা সমস্যা নাই, অপেক্ষা করতে পারেন। কিন্তু যারা শিক্ষিত, যারা টাইম বুঝেন, যারা শিক্ষিত, মানে সতর্ক থাকতে পারবেন, তাহলে তাদের জন্য উচিত হলে হাদিস মতো আমল করা। নবীজি কি বলছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানুষ সবসময় কল্যাণের মধ্যে থাকবে, বিজয়ী অবস্থা থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন এই মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদিরা ইফতারি করে কোন সময়? দেরিতে। আর মুসলমানরা ইফতার করবে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শিখাইছে এটা। এবং ইফতারির মধ্যে আপনি বিষাক্ত খাবার না রেখে ফলফলাদি খান। আমরা তখন ইফতারের মধ্যে কি খাই? বুট খাই, তারপরে পেঁয়াজু, এরপর বাইয়মি, না? এগুলো সব কিন্তু বিষাক্ত খাবার। এর সাথে আবার খাই সয়াবিন তেল। সারাদিন রোজা রেখে উদ্বোধন করছে কি দিয়ে? বিষ দিয়ে, বিষ। পেঁয়াজু এগুলো যদি সরিষার তেল দিয়ে ভাজেন তাহলে সমস্যা নাই, ঘরোয়াভাবে ভাজে, ঘরোয়া। হোটেলে খাবার বেশি বিষাক্ত, এরা যেটা বাজে এটা সম্পূর্ণ পোড়া তেল দিয়ে। একটা সয়াবিন তেল এক বিষাক্ত, 2 নম্বর আবার এটা আবার পোড়া তেল। যখন পেটে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে সব বঙ্গোপসাগর তৈরি করে ফেলবে। মারাত্মকভাবে মিসাইল নিক্ষেপ করলেন আপনি পেটের ভিতরে ইফতারের মাধ্যমে। আপনি কি করবেন? খেজুর দিয়ে ইফতারে শুরু করেন। খেজুর না থাকলে সাদা পানি দিয়ে শুরু করেন, নবীজির সুন্নাহ এটা। খেজুর ভিতরে রতব খেজুর, যেগুলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এই খেজুর দিয়ে সুন্নাহ ইফতারি করা সুন্নাত। এক তো খেজুর সুন্নাত, খেজুর ভিতরে আবার যারা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, এটা করবেন যদি সম্ভব হয় আর কি। কিন্তু শুরুতে একবারে বুট মুড়ি মুখে মুখে দিবেন না, মারাত্মক ক্ষতি এটা। আপনি এগুলো খাওয়ার পরে পাশাপাশি একটু সিরা খান, আপনার স্বাস্থ্য ঠান্ডা থাকবে, নারী ঠান্ডা থাকবে। এরপরে গিয়ে আপনার মন চাইলে বুট খান, কারণ বাঙালি যদি বুট না খাইলে মনে করবে যে রোজা রাখিনি। এবং আমাদের দেশে কি হয় জানেন? প্রথম রোজার দিন তো সবাই গরু গোস্ত খায়। আমি যদি জিজ্ঞেস করি প্রথম রোজা গরু গোস্ত কে কে খাইছেন, দেখবেন সবাই হাত তুলবে। প্রথম রোজা গরু গোস্ত খাইতে হবে, মনে রোজাই হবে না, এরকম আছে না? প্রথম রোজায় গরু গোস্ত খাইতে হবে। এলাকার ভিতরে যে পরিমাণ গরু জমা হয়েছে, তো গরু গোস্ত খাওয়া দিয়ে যে উদ্বোধন হয়, তাহলে আত্মশুদ্ধি কখন হবে? শুরুতে খাওয়া দিয়ে উদ্বোধন, ইচ্ছা মতো খান, ঠিক আছে আপনি খান, কোনো সমস্যা নাই। রাতে ইবাদত করেন, সেটা ফসাই দেন। আপনি গরু গোস্ত খাইছেন, এটা ইবাদতের মাধ্যমে কী করতে হবে? এটা ফসাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাড়াতাড়ি ইফতার করার তৌফিক দান করুন, যেমন আমিন। 9 নাম্বার, নবীজি বলছেন আত-তাআখুরু লিস-সুহুর, সাহারি ভক্ষণ করবে রাতের শেষাংশে। অনেকে, এখন তো রাত অনেক বড়, অনেকে ওটি কী করে? রাতের 3টা বাজে খেয়ে ফেলে। আছেন এরকম? না, নবীজি বলছেন শেষ টাইমে তোমরা সাহারি ভক্ষণ করো। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইদুল আবিয়াদু মিনাল খাইদিল আসওয়াদি মিনাল ফাজর। শবে কাজে চলে যাওয়ার পর শবে সাদে ফজরের আগ পর্যন্ত তোমরা কি করো? সাহারি ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে শুরু অংশে খাইতে বলছেন না শেষ অংশে? আল্লাহ নিজে বলছেন ফজরের কাছাকাছি টাইম, মানে কি এটা শেষ টাইম। কোরআন শরীফ আয়াত, শেষ টাইমে খাবেন। এর আগে উঠে কি করবেন? ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন,
শেষ অংশে গিয়ে কী করবেন। আর শুরু অংশ যদি খান, খাওয়ার পরে কী হবে, ফজর আগে একটা বাথরুম হয়ে যাবে, বাথরুম হওয়ার পরে পুরো দিন পেট খালি, শরীর ক্লান্ত, হুজুর কাছে বল হুজুর আর পারি না, রোজা এত কষ্ট, আসলে কষ্ট না। নবীজি বলছেন আপনি শেষ সাথে খান, আল্লাহ বলছে আপনি শেষ টাইমে খান। শেষ টাইমে খালে কি হবে, আর ওই যে বাথরুম ধরতে হতে দেখবে অর্ধেক বেলা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর অর্ডারের মধ্যে, নবীজির অর্ডারের মধ্যে বরকত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু, তোমরা সাহরি ভক্ষণ করো, মনে রেখো সাহরি খাবার মধ্যে ফাইন্না ফি সুহুরি বারাকাতান, সাহারি ভক্ষণ করার মধ্যে বরকত আছে, ভিটামিন তৈরি হয়। আমরা তো কথা কথা সেহের বলি, সেহরি খাচ্ছি সেহরি খাচ্ছি, শব্দটা সেহরি হবে না, এটা হবে সাহার। সেহের মানে জাদু, সাহার মানিরও রোজার জন্য শেষ খাবার ভক্ষণ করা, আর সেহের মানে কি জাদু। তা আপনি যে সেহের বলেন সেহরি খাচ্ছি সেহরি খাচ্ছি, তার মানে আপনি কি জাদু খাচ্ছেন? হ্যাঁ, শব্দ চল, সেহের বলবো নাকি সাহার বলবো? বলেন, সেহের বলবো নাকি সাহার বলবো? সেহের বললে হবে জাদু, তার মানে আপনি জাদু খাচ্ছেন, জাদু খাইয়েন না। আর সাহার বললে তখন অর্থ হবে কি, আমি রোজা রাখার জন্য রাতেবেলা শেষ সাথে আমি খাবার খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। 10 নম্বর আয-যাকাতুল জাসিম, শরীরে যাকাত দেওয়া একজন রোজাদারের জন্য, এটা শরীরের উপর হক এবং ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেক জিনিসের উপর যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদ আস-সাওম, শরীরে যাকাত হলো রোজা। শরীরে যাকাত কি? রোজা। আমরা যে রোজা রাখতেছি এটা কিসের যাকাত দিচ্ছি? শরীরে যাকাত। 11 মাস তো ইচ্ছা মতো খাইছেন, রাতে বিরিয়ানি, দিনে বিরিয়ানি, শীতকালে শুধু বিরিয়ানি, শীতকালে বিরিয়ানি খাইতে মজা, সমানে শুধু খাইছেন, এবং ওই বাড়ির দাওয়াত সে বাড়ির দাওয়াত, আমরা দাওয়াত যা না খাইছি তার সাথে বেশি খাইছেন আপনারা। আপনাদের থেকে যখন হিসাবগুলো আমরা শুনি যে হুজুর ওই বাড়ির দাওয়াত খাচ্ছি, তখন আমরা হাসি। নাম হয় যে হুজুরদের দাওয়াত খাই, কিন্তু তিনারা সবচেয়ে বেশি। হ্যাঁ, এই যে এত কিছু খাইছেন, খাবার পরে পেটে চর্বি হয়েছে, এবারে আবার আত্মশুদ্ধি করেন, শরীরে হক আদায় করেন। এই জন্য নবীজি বলছেন প্রত্যেক জিনিসে যাকাত আছে, কিন্তু শরীরেরও যাকাত আছে। শরীরে যাকাত কি? রোজা। শরীরে যাকাত কি? রোজা। 11 নম্বর আর দোয়া ও কাসির, বেশি বেশি রোজা অবস্থায় দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নবীজি দোয়াটি শিখাইলেন, উম্মতকে বলেন উম্মত আল্লাহর কাছে দোয়া করো আর বলো ইন্নাকা আফুব্বুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি পছন্দ করো, ফাআফু আন্নি আমাকে তুমি মাফ করে দাও। রোজা অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করবেন, রোজাদারের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তারা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন। বেশি বেশি দোয়া করা, সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়া দোয়া। এবার আপনার ইফতারি অবস্থা দোয়া কবুল হয়। আপনি ইফতারি অবস্থা কি করেন? নানান হট্টগোল, নানান আলোচনা আছে না এরকম, ওগুলো না। ইফতারি অবস্থা দোয়া কবুল হয়। দোয়া কবুল হোক এটা যদি আপনি চান, তাহলে ইফতারি অবস্থা আপনাকে আমল করতে হবে। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, হে রিজিক প্রশস্তকারী, ইগফিরলি আমাকে ক্ষমা করে দাও। কারণ আল্লাহ যদি আপনার মৃত্যু দিতেন, তাহলে আপনি ইফতার আপনার বাকি জুটতো না, জুটতো নি, দিনই শেষ। এবং রোজাদার জন্য আরেকটা সুসংবাদ হলো, রোজাদার মানুষ, ইমানদার মানুষ রোজা অবস্থা মারা গেছে, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের জন্য এটা সুসংবাদ। তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, হেদায়েতে দোয়া করব। আল্লাহুম্মা, আয় আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে সঠিক পথ আমি চাচ্ছি, আমি তোমার কাছে আমার শরীরের সুস্থতা চাচ্ছি। অসুস্থ, আমি অসুস্থ, আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনারাও দোয়া করবেন যারা অসুস্থ আল্লাহর কাছে, আল্লাহ তুমি শরীর সুস্থ করে দাও। ডায়াবেটিস আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত, নানান রোগে আপনি আক্রান্ত আছেন, আল্লাহর কাছে দোয়া করেন রোজা অবস্থায়, আল্লাহ আমাকে সুস্থতা নিয়ামত দান করো। দোয়া করবেন আপনি, কবুল করবে কে? দোয়া করার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব কার? আল্লাহর। মন থেকে দোয়া করবেন আল্লাহর কাছে। 12 নম্বর আল মুহাসাবা, সারাদিন যা করছেন নির্দিষ্ট একটা সময় নিয়ে হিসাব করবেন, কতটুকু গুনার কাজ করেছেন, কতটুকু নেক কাজ করেছেন। এটার নাম হলো মুহাসাবা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যত অনুপরিমাণ ও পরমাণু পরিমাণ যা নেক কাজ করেছে সেটা আপনাকে হিসাব করতে হবে, আপনাকে দেখানো হবে। এরপরে আপনি যতটুকু গুনাহের কাজ করেছেন সেটাও আপনাকে দেখানো হবে। সুতরাং আপনি এখন থেকে নিজেকে ঠিক করে ফেলেন। দিনের একটা টাইম নিয়ে, মাগরিবে পরে হোক, আসরের পরে হোক, রাত্রেবেলা হোক, যখনই আপনি সময় পান ওই সময়ের ভিতরে আপনি সারাদিনে যতটুকু নেক কাম করেছেন সেগুলোকে একটা তালিকাভুক্ত করে ফেলেন। এরপরে সারাদিনে যতটুকু গুনাহের কাজ করেছেন সেটা একটা তালিকাভুক্ত করুন। তালিকা করার পরে আবার আপনি হিসাব করেন গুনাহের পাল্লা বেশি নাকি সওয়াবের পাল্লা বেশি, খাতার অংশ বেশিরভাগ গুনাহের দিকে যাচ্ছে নাকি নেকের দিকে যাচ্ছে। এবার আপনাকে নিজেকে হিসাব করতে হবে। এইটা মহাসাবা, একজন রোজাদার এটা করতে হবে। এদিকে রোজাও রাখলেন, গুণও কামাইলেন, নেকও কামালেন, কিন্তু কোনটার পরিমাণ কতটুকু আপনি কখনো হিসাব করলেন না। যদি কোনো কারণে কবিরা গুনার পরিমাণ যদি বেশি হয় আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। কোনো কারণে যদি আপনি শিরক করে থাকেন আপনার সমস্ত আমল, সব রোজা সব বরবাদ হয়ে যাবে। প্রত্যেকে হিসাব করতে হবে। নির্দিষ্ট একটা টাইম নিয়ে, 5 মিনিট 10 মিনিট একটা টাইম নিয়ে চোখ বন্ধ করে হিসাব করেন, জল্পনা করেন যে আজকে পুরো দিন আমি কতটুকু নেক আমল করলাম, আজকে পুরো দিন আমি কতটুকু গুনাহের কাজ করলাম। একটা রুল করে ফেলেন। রুল করার পর এবার গুনাহের অবস্থা যদি বেশি হয় কান্নাকাটি করে আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে তৌফিক চান আগামী দিন যেন এই গুনাহ আমার না হয়। দেখেন কোন কোন গুনাহগুলো কবিরা গুনাহ হয়েছে, কোন কোন গুনাহগুলো শিরকি গুনাহ হয়েছে, কোন কোন গুনাহগুলো কুফরি গুনাহ হয়েছে, কোন কোন গুনাহগুলো সগীরা গুনাহ হয়েছে, সবগুলো একটা তালিকা করে ফেলেন। আবার সওয়াবের ক্ষেত্রে দেখেন কোন কোন আমলগুলো বেশি উঁচু মাপের, কোন কোন আমলগুলো একটু নিচের, কোন কোন আমলগুলো আর একটু নিচের। আপনি আমলগুলো পুরো তালিকা করে ফেলেন। যদি আমলের অংশ কম দেখেন ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। পারা যাবে ইনশাআল্লাহ। মহাসাবা, প্রত্যেক রোজাদার নিজেকে এই হিসাবটা করতে হবে যে আমার আমলের হিসাব আমাকে করতে হবে। কিয়ামতের দিন যদি আপনার আমলের হিসাব করে আর দুনিয়াতে আপনি হিসাব না করেন আপনার জন্য বিপদ আছে। দুনিয়াতে আমলে হিসাব করবেন, বদ আমল নেক আমল সব আমল হিসাব করার পরে আবার আপনি শুদ্ধের রাস্তা খুঁজে পাবেন, অনুশোচনের রাস্তা খুঁজে পাবেন, লজ্জিত হওয়ার রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি মহাসাবা না করেন, আল্লাহর কসম করে বলি জীবন আপনি তওবা করবেন না, জীবন আল্লাহর কাছে লজ্জিত হবেন না। এবং এই লজ্জিত হবেন কোথায়? হাসরের ময়দানে। হাসরের ময়দানে লজ্জিত হলে সেখানে কি তওবা করার সুযোগ আছে? সুযোগ আছে? দুনিয়া দিকে আর আসতে পারবেন? সেখানে তওবা চলবে না। সেখানে লজ্জিত হয়েছেন তো হয়েছেন, কেউ সারা জীবন লজ্জিত। সেখানে জাহান্নামী হয়েছেন তো হয়েছে, সারা জীবন জাহান্নামী। কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনার আমল নামে শিরক থাকে। এই জন্য আমাদের প্রত্যেককে মহাসাবা করতে হবে। যাদের দাড়ি নেই দাড়ি রেখে দেন, এটা গুনাহ, কবিরা গুনাহ। সমস্ত ইমামদের একই মাসালা, 4 ইমাম, ফিকহি ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ইতিহাসের ইমাম, সবার একই বক্তব্য, দাড়ি কাটা যাবে না। যারা কাটছেন এখন থেকে তওবা করে ফেলেন। এবং যে সমস্ত মা বোনরা পর্দা করেন না তারা এখন থেকে তওবা করেন, পর্দা করে ফেলবো, আর থেকে পর্দা ছাড়বো না। যারা নামাজ ছেড়ে দিয়েছেন এখন থেকে তওবা করবে, মৃত্যুর আগ পর্যন্ত আর সালাত ছাড়বো না। নামাজ তরক করা এটা কুফরি, নামাজ তরক এটা কি কুফরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মহাসাবা করার তৌফিক দান করুন, যেমন আমিন। 13 নম্বর হলো শ্রমিকের কাজ হালকা করে দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফফারাল্লাহু লাহু। যে ব্যক্তি তার শ্রমিক থেকে কাজ হালকা করে দিবে ওই মালিককে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। শ্রমিককে তার কাজ হালকা করে দেওয়া। 12 ঘন্টা ডিউটি 8 ঘন্টা করে দেন। যেমন আমাদের দেশে মেল কলকারখানা যেগুলো আছে টেক্সটাইল বিভাগে, কিছু কিছু ফ্যাক্টরি আছে সেখানে 8 ঘন্টা ডিউটি, আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে সেখানে 12 ঘন্টা ডিউটি, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আবার রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। যারা নাইট করে তারাও 12 ঘন্টা করে, যারা ডে করে তারাও 12 ঘন্টা করে। নবীজি বলছেন যেই মালিক তার অধীনস্থ তার শ্রমিকের উপর কাজ হালকা করে দিবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন এবং ওই মালিককে জান্নাত দান করবেন। আপনার মুদি দোকান আছে, আপনার চা দোকানের মালিক, আপনার বড় হোটেলের মালিক, আপনি যতটুকু হন না কেন আপনার অধীনে যারা আছে তাকে কাজ হালকা করে দেন। যেখানে লোক 5 জন আছে সেখানে আরেকজন নিয়োগ দেন, প্রয়োজন আরেকজন নিয়োগ দেন, তাকে কাজ হালকা করেন। এই হালকা করলে কি হবে? কাজের ব্যাপার যখন তাকে হালকা করবেন, 12 ঘন্টা ডিউটি 8 ঘন্টা করে দেন, লোক নিয়োগ দেন, এর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বিশেষ করে যারা ভারী ভারী কাজ করে, বোঝা উত্তোলন করে, অনেক কষ্ট তাদের।
আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ আমলটি করার তৌফিক দান করুন। 14 নম্বর, দ্রব্যমূল্যের দাম কমানো। এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক। আবার এখানে ব্যবসায়িক সিন্ডিকেট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিশ তারাকা ফাহুয়া খাতি। যে ব্যক্তি লাভের আশায় আপনার পণ্যগুলোকে গুদামজাত করে রাখে এবং সিজনে বিক্রি করবে, মোটা অঙ্কে লাভ করবে, সেই আশায় সব গুদামজাত করে রাখে, নবীজি বলছেন এই লোকটা গুনাহগার, পাপিষ্ঠ। কঠিন কথা না? নবী বলছেন মানিশ তারাকা ফাহুয়া খাতি। যে গুদামজাত করে রাখে লাভের আশায়, নবী বলছেন সে গুনাহগার। সুতরাং রমজান মাস আসছে মানে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়া নয়। রমজান মাস আসছে মানে গাজরের দাম, শসার দাম, মূলার দাম, কপির দাম, জিনিসের দাম বৃদ্ধি পাওয়া নয়। রমজান মাস আসছে মানে এগুলো আর সস্তা হয়ে যাবা। এগুলো কি আরো সস্তা হওয়া। দ্রব্যমূল্যের দাম কমানো, এটা মুসলিম শরীফের হাদিস। দ্রব্যমূল্যের দাম কম রাখতে হবে রোজার মাসে, নবীজির আদেশ এটা। আমাদের দেশে তো রমজান মাস আসছে মানে একটা শাড়ির দাম যেটা রমজানের বাইরে ছিল 300 টাকা, সেটা এখন 700 টাকা হয়ে গেছে না? স্বর্ণের দাম আগের থেকে বেশি। হ্যাঁ, সব কিছু দাম খালি উঠতে। রোজার মাস আসছে মানে মানুষকে বলে এটা আবার ব্যবসায়িক মাস, ব্যবসা করতে হবে। আল্লাহর কসম, রোজার মাস এটা পণ্য ব্যবসায়ীর মাস না, এটি হলো ইবাদত ব্যবসার মাস, আধ্যাত্মিক ব্যবসার মাস, ঈমান ব্যবসার মাস। ঈমান উন্নতি করো, আধ্যাত্মিকতা উন্নতি করো, তাকওয়া অর্জন করো, এটার মাস। পণ্য ব্যবসার মাস না, মোট অঙ্কের টাকা কামাও, এটার মাস নাকি এটা? এটার মাস নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্রব্যমূল্য দাম কমানোর তৌফিক দান করুন। সব কিছু রাষ্ট্রে করতে হবে এমন কথা না। আপনি একটু সঠিক হয়ে যান না, আপনার জায়গা থেকে আপনি একটু কাজ করেন যতটুকু পারেন। 15 নম্বর, আত-তওবা ওয়াল ইস্তিগফার। রোজাদার বেশি বেশি তওবা করবে, ইস্তিগফার করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলছে তওবাতান নাসুহা, তওবা নাসুহা করো, এমন ভাবে তওবা করো আর জীবনেও মৃত্যুর আগ পর্যন্ত এই পাপের সাথে তুমি সম্পর্ক করবা না, আর জড়াবা না এই পাপের সাথে। যারা তওবা করে বেশি, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? যে তওবা করে আল্লাহ তাকে কি করে? বেশি ভালোবাসে। আর যে তওবা করে না, সে অহংকারী, আল্লাহ তাকে বেশি ঘৃণা করে। এবার ইস্তিগফার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে বা যারা তওবা করে ইস্তিগফার করবে, তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেয় না। আযাব একেবারে সন্নিকট চলে আসছে। আযাব দিয়ে পুরো গ্রাম, পুরো করিয়া, পুরো জনপদ, পুরো দেশ ধ্বংস করে দিবে। এমন অবস্থায় যদি ওই কওমের লোকেরা তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে নতজানু হয়, সেজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাবটা তুলে নেয়। আল্লাহ রাগ, খুব রাগ। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো জাতির উপর আল্লাহ খুব রাগ। আল্লাহর রাগ ঠান্ডা করার জন্য তওবা ইস্তিগফার হলো অন্যতম একটি আমল। আল্লাহর রাগ ঠান্ডা করতে চান, আপনি তওবা করেন, আল্লাহ ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ গোসা পানি হয়ে যাবে। তওবা ইস্তিগফার না করলে আল্লাহ বেশি রাগ করেন। তার অহংকার করার একমাত্র অধিকার কার আছে? আল্লাহর আছে। কিন্তু আল্লাহ সৃষ্টি যখন আপনি অহংকার করবেন, তখন আল্লাহর আরশ আজিম কেঁপে উঠে। আল্লাহ বলে, সে আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, তার ঠিকানা আমি জাহান্নাম বানিয়ে দেব। সুতরাং 15 নম্বর আমরা যে কাজটা করবো সেটা হলো বেশি বেশি তওবা এবং ইস্তিগফার। নবীজি নিষ্পাপ নবী, তিনি আল্লাহর কাছে বেশি তওবা করতেন। দৈনিক 100 বার ইস্তিগফার, তওবা বেশি বেশি করতেন। নবী আমাদেরকে শিখাইছেন। নবীর দরকার ছিল তওবা করা? কোনো দরকার ছিল না। নবীর টার্গেট হলো তার উম্মাহকে শিখাই দেওয়া, তার উম্মতকে শিখাই দেওয়া, তারা যেন তওবা করে, ভুল করার পর যেন মাসুল দেয়। আমাদের বাঙালি জাতির একটা কালচার হলো ভুল করলে স্বীকার করে না, অন্যের উপর চাপাই দেয়, আছে না? এটা বাঙালি জাতির একবারে আগে করে আমি যা দেখেছি, আমার তো পুরো বাংলাদেশ সফর করা প্রায় শেষ, দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে পাপ করলে সে স্বীকার করে না, কোনোভাবে স্বীকার করে না। এটা হলো একবারে বনি ইসরায়েলদের স্বভাব, যাদের উপর আল্লাহ রাগ, যাদেরকে কোরআনে কারিমে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টান থেকে এদের স্বভাব যে পাপ করার পর পাপ স্বীকৃতি না দেওয়া। আর সাহাবীদের স্বভাব হলো পাপ করার পর লজ্জিত হওয়া, আল্লাহর কাছে নতজানু হওয়া, স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমি পাপ করে ফেলছি, মাফ করে দাও। আর যে ব্যক্তি জীবনে স্বীকৃতি দিয়ে পারে, সে জীবনে তওবা করবে না, জীবনে কি করবে না? তওবা করবে না।
16 নম্বর রোজাদারের করণীয় তাকওয়া অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করা, সেই জন্য বেশি বেশি তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হলো একজন মুমিনের সর্বোচ্চ হাতিয়ার। তাকওয়ার মানদণ্ডে সে জান্নাতে মাকাম পাবে, জান্নাতে উঁচু উঁচু মাকাম পাবে তাকওয়ার মানদণ্ডে। জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছবে তাকওয়ার মানদণ্ডে। তাকওয়ার যা যত বেশি হবে তার জান্নাতের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি হবে। এদের উপরে আর কারো সম্মান মর্যাদা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত 16টি রুল আমরা প্রত্যেক রোজাদার যেন আমল করতে পারে সেই তৌফিক দান করো। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেক জুমা আপনাদেরকে উৎসাহ প্রদান করি, সেই হিসেবে আজকে উৎসাহ প্রদান করছি যে যতটুকু পারেন 500, 1000, 2000 মসজিদের